একটা কাজের দায়িত্ব দিয়ে আমি পাঠিয়েছিলাম, সেটা না করে তুই নার্সিং হোমে গিয়েছিলি কেন? আমার বাবা খুব অসুস্থ, নার্সিং হোমে ভর্তি না করতে পারলে। তোকে এই বাবা খাওয়ায়, এই বাবা পড়ায়, এই বাবার কথা মেনে চলবি তুই? যদি তুই নার্সিং হোমে না নিয়ে গিয়ে তুফানকে মেরে আসতিস, তাহলে তুই যা বলতিস তাই করে দিতাম। এখন আমি তোর একটাও কথা শুনবো না, একটাও কথা শুনবো না আমি। দাদা, আপনি না লিখে দিলে বাবাকে নার্সিং হোমে ভর্তি করতে পারবো না। আমি মরছি আমার জ্বালায়, আর তুমি এসেছো তোমার বাবাকে নার্সিং হোমে ভর্তি করার জন্য চিঠি নিয়ে যেতে। তারপরে আসবি চিকিৎসার জন্য আমার কাছে। একটা কাজের নাম নেই, এটা দাও ওটা দাও। কোন কাজে তুই আসিস আমার? হ্যাঁ, তোরা উঠিস নেরিকুত্তার জাত, খালি ঘেউ ঘেউ করিস আর মার খাস। শোন, তোর বাবা মরলো কি বাঁচলো তাতে আমার কিছু যায় আসে না। মরে গেলে আসিস, শ্মশানে পোড়ানোর জন্য লিখে দেব, কম খরচায় হয়ে যাবে। তোর জন্য আমি অনেক রক্ত ঝরিয়েছি। আমার বাবার নামে যদি একটা উল্টো পাল্টা কথা বলেছিস, তাহলে তোকে সারা এখানেই শেষ করে দিয়ে যাবো। এই ছুটন, এ কি করছিস? জামাইবাবুকে চালাচ্ছিস? আজ আমার বাবার হয়ে তোর গায়ে হাত তুললাম। ভগবানের কাছে প্রার্থনা কর আমার বাবা যেন বেঁচে থাকে। আর গিয়ে যদি দেখি আমার বাবা মারা গেছে, আগে তোর মুখাগ্নি করব, তারপর আমার বাবার। মনে রাখিস। এই জামাইবাবু, ছোটন তো আমাদেরও কেলিয়ে দিল। হরিপদ, ছোট নার্সিং হোমে পৌঁছানোর আগেই ওকে ছেটে দাও। তোরা কি ব্যাপার? দাদা তোর নামটা কেটে দিতে বলেছে। এই নামটা অবিনাশ মুখার্জির বাপের দেওয়া নয়, আমার বাবার দেওয়া। নাম কাটতে এলে গলা কেটে ধান কেটে ফেলে আসবো। চলে যা, নার্সিং হোমে যেতে হবে। হ্যাঁ, তোকে নার্সিং হোমেই পাঠাচ্ছি। সালা ছোটনটা ওইভাবে পাল্টি খেয়ে গেল, ওটাকে খতম করতেই হবে। কোনো গন্ধ পাচ্ছেন? পাচ্ছি। একটা লোক, 4-4টে খুনের আসামি, সে একটা চাপা পড়ে থাকা খুনের ফাইল চায় কেন? তুফানকে সামনে রেখে ছোটনকে নিয়ে খেলছে কে? পরিমল ঘোষের মেয়ে। ওরে শালা, এ তো পুরো 14.5 রেলের হিট ছবি, অ্যাকশনের সাথে রোম্যান্স। যদি সেটাই হয়, তাহলে পরিমলের মেয়ের কপালে অনেক দুঃখ আছে। ছবিটা 14.5 রিলে শেষ হবে না, 7.5 রিলে শেষ হয়ে যাবে।